যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের হইতে, আছে বিশ্ব জুড়ে অগণিত কুরআনের হাফেজ। নারায়ে তাকবীর। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের হইতে, আছে বিশ্ব জুড়ে অগণিত কুরআনের হাফেজ। তারা ছাপায়া কুরআনের অংশ, তারা ছাপায়া কুরআনের অংশ, রক্ষা করবে কুরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। কথা বলে ঠিক কিনা? এরপর উনি গানের মতো একটা কথা লিখছেন। পাকিস্তানে একজনের নাম ছিল মুসলমান জিয়াউর রহমান। উনি বিমানে উঠে বেড়াতেন, ছোট্ট একটা কোরআন জেবের মতো করে নিয়ে বেড়াতেন। আর উনি ওই বিমান ব্লাস্ট হয়ে উনি মারা গিয়েছিলেন। তো জেবের যেটা ছোট্ট একটা কোরআন, ওই কোরআনটা কোনো ক্ষতি হয় নাই। বলো সুবহানাল্লাহ। তুমি এই কথাটাই ওই গানের মধ্যে তুলে তুলেছেন। কেমন ভাবে? ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাড় হইল, কুরআন পুড়ে নাই। ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, কুরআন পুড়ে নাই। ওই কুরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি আয়াতেরও হয়নি মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলে নারায়ে তাকবীর। এই কোরআনের প্রতি ভালোবাসা রাখবো তো আমরা সবাই। যা হোক ইনশাআল্লাহ আল্লাহ যেন বলা এবং শোনার মতো বেশি বেশি আমল করার তৌফিক দেন সবাই বলেন আমিন। তো যাই হোক ভাই, আমি এতক্ষণ পর্যন্ত যত কিছু